নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমরা বারবার কয়েকটা বিষয়ের উপর ভীষণভাবে চাপ দিই বা আলোকপাত করার চেষ্টা করি, যেটা হচ্ছে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ। এদের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে, এদের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়েছে এবং সেই অনুযায়ী চলি। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে জন্মছকের কানেকশান, পঞ্চম ভাব, নবম ভাব এবং লগ্ন ভাব, এর যে কানেকশান, এই যে কোণের যে 3টে কোণ, সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার পূর্ব জন্মের কর্মফলের উপর। অর্থাৎ আপনি পূর্বজন্মে কি ধরনের কর্ম করছেন বা করেছিলেন, সেটার উপর এই জন্ম আপনাকে ডিপেন্ড করতে হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমি বিগত দিনে, কারণ এই কর্মফল নিয়ে আমি বলেছি, দেখুন এটা মহাভারতেও আছে, যে এই মহাভারতেও কিন্তু তার কর্মফলের সেই ভোগ করতে হয়েছে। বিভিন্ন ক্ষেত্র বিশেষ সেগুলো কিন্তু তার আলোকপাত জায়গা রয়েছে। আজকে আলোচনা করব বিশেষ করে একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং বর্তমান সমাজের ক্ষেত্রে এটা বিশেষ গ্রহণযোগ্য, যেটা হচ্ছে আপনি যদি অহংকার, আপনি যদি জেদ, আপনি যদি আপনার চরিত্র যদি ভালো না থাকে, তাহলে আপনি জীবনে কোথাও না কোথাও এমন বিপদে পড়বেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। সেই রকমই একটা ছোট্ট, বলবো না, এটা অনেক বড় একটা ঘটনা, যে কাহিনী, যেটা আমাদের রামায়ণে রয়েছে। রামায়ণে যে বিশেষ দুটো চরিত্র, রামচন্দ্র এবং তার সঙ্গে সঙ্গে রাবণের এই যে কাহিনী, আমরা দেখবেন যে রাবণ যখন একদম পরাজিত হয়ে মৃত্যু শয্যায় যন্ত্রণায় কাতর হয়ে গেছে, তখন কিন্তু তিনি রামচন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার তো সব রয়েছে, আমি তোমার থেকে, আমার যে কুল বংশ পরিচয় সেটা অনেক উচ্চমানের এবং আমার জ্ঞান তোমার থেকে অনেক বেশি, আমার সৈন্য দল মানে আমার যে শক্তি সেটাও আমার তোমার থেকে অনেক বেশি, এবং যুদ্ধক্ষেত্র যেখানে এই যে যুদ্ধটা হলো সেই জায়গাটাও তোমার থেকে আমার অনেক বেশি, সার্বিক দিক দিয়ে আমি তোমার থেকে শক্তিশালী সব বিষয়ে, কিন্তু কেন আমাকে পরাজিত করতে পারলে তুমি? কি কারণ, কি ভুল আমার হয়েছিল? আমি আলোচনা করব বিস্তারিত, এবং এই যে কটা পয়েন্ট বললাম, কোথায় কিভাবে তার থেকে বেশি ছিল সেটা নিয়ে আলোচনা করব। এবং এইখানে এর মধ্যে যুক্ত রয়েছে যে আপনি কতটা সৎ, অনেস্ট, তার উপর ডিপেন্ড করবে কিন্তু আপনাদের আগামী জীবনের বা আগামী দিনের ভবিষ্যৎ এবং পরবর্তী কর্মজীবন, পরবর্তী আপনার জীবনের অবস্থান। ফোনে আর একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? স্যার, আমি বৃষ্টি দাসের মা বলছি। আমি মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের বিষয়ে কোথা থেকে ফোন করেছেন আপনি? আমি হাওড়া থেকে। ডেট অফ বার্থ বলুন মেয়ের। ডেট অফ বার্থ 24/8/2008। 24/8/2008 এই জন্ম। 8? হ্যাঁ। আর টাইমটা? সকাল 9:27। সকাল 9:27 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়, হাওড়া নাকি? হাওড়া। হাওড়া। দেখুন, মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের ক্ষেত্রে যে লগ্ন তুলা লগ্ন, বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? কৃত্তিকা নক্ষত্রের চতুর্থ চরণ। কৃত্তিকা নক্ষত্রের চতুর্থ চরণ বা কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ, একাদশ প্রথম চরণ, এই কানেকশনগুলো যাদের সাধারণত পায়, তারা প্রথম জীবনে কর্ম করে, মানে চাকরি করে ভালো, এটার কিন্তু কানেকশন থাকে। কেমন, মেয়ে কি করছে এই মুহূর্তে? পড়াশোনা করছে? পড়াশোনা, হ্যাঁ বলুন। হ্যাঁ, দেখুন এখানে কর্মজীবন ওর ভালোই রয়েছে, মানে পড়াশোনার জায়গাটা ভালো, ওর ক্ষেত্রে টিচিং প্রফেশনের জায়গাটা খুব ভালো ছিল। তাছাড়াও কিন্তু পরবর্তীতে একটা শুভ যোগ তৈরি হয়েছে
এবং এই যোগের কারণে কনসালটেন্সি রিলেটেড বা অ্যাকাউন্টস রিলেটেড এই জায়গাগুলো কিন্তু ওর ক্ষেত্রে খুব ভালো পাওয়ারফুল কানেকশন রয়েছে। কেমন? আচ্ছা, বলছি স্যার একটা কথা জিজ্ঞাসা করবো। বলুন, বলুন। আমার মেয়ে ইউপিএসসি পরীক্ষা দিতে যাচ্ছে, ও কি সাকসেস হবে তাতে? দেখুন এখানে যে যোগ রয়েছে ওর জন্মছকের দুটো জায়গা, মানে ওর একাদশ ভাবটা একাদশভাবে একাদশপতি একাদশভাবে অবস্থান করছে, সেখানে দ্বাদশপতির অবস্থানও কিন্তু আছে। তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের পঞ্চমপতিও কিন্তু একাদশে গিয়ে অবস্থান করেছে। এই যে কানেকশনটা নো ডাউট শুভ, এবং তার সঙ্গে সঙ্গে বলবো লগ্নপতিও সেই একাদশে গিয়ে বসে গেল। তো এই জায়গাটা ওর ক্ষেত্রে একটু উইক পয়েন্ট, যেটা একাদশ ভাবটা ওর দারিদ্র যোগ তৈরি করে দিয়েছে। দেখবেন যে ওর হাতের কাজ, মানে যে কোনো হাতের কাজ কিন্তু খুব সূক্ষ্মর সঙ্গে কাজ করে, মানে ওর হাতের যে কাজগুলো যাই করুক না কেন ভবিষ্যতে দেখবেন, হ্যাঁ হাতের কাজ নো ডাউট ওর কিন্তু সেই জায়গাটা রয়েছে। কিন্তু ওর ক্ষেত্রে একাদশ ভাব দারিদ্র যোগ থাকার জন্য ওর জীবনের সাকসেসটা একটু বাধার জায়গা রয়েছে। বারংবার চেষ্টা করতে হবে, চেষ্টার পর চেষ্টা করলে পরে ওই জায়গা থেকে রিকভারি হবে। আর তার আগে আমি বলবো যে এই দারিদ্র যোগের প্রতিকারটা করিয়ে নেবেন। দারিদ্র যোগ বলতে অর্থ দারিদ্র না। অনেকে ভাবেন দারিদ্র যোগ মানে আমার পয়সা কড়ি হবে না কিছু, তা না। যে ভাবে গিয়ে দারিদ্র যোগ হয় সেই ভাবটাকে নষ্ট করে দেয়। কিন্তু প্রত্যেকের জীবনের একাদশ ভাব হচ্ছে সাকসেসের জায়গা, এবং সেই জায়গায় দারিদ্র যোগ হলে জীবনের সাকসেস পেতে সমস্যা হয়। যে এই যে ইউপিএসসি আপনি বলছেন ও সেইভাবে প্রস্তুতি নেবে, এবং সেক্ষেত্রে প্রত্যেকের তো একটা স্বপ্ন থাকে যে ও একটা স্ট্যান্ডার্ড জায়গায় যাবে, তাহলে সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে। আমি বলবো না যে এটা বড় রকমের সমস্যা, কিন্তু সমস্যা রয়েছে, এবং তার জন্য একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, তাহলে ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবে। ওর ক্ষেত্রে যে দশা চলছে, যেটা আমি বলছিলাম, যে ওর ক্ষেত্রে দেখবেন যে এই মুহূর্তে একটু শরীর স্বাস্থ্য ভালো যাবে না, একটু উইকনেস চলে আসবে, মানে একটু অলসতা চলে আসবে। এবং দেখবেন কোনো কোনো সময় যে ওর রাহুর সঙ্গে রাহুর অন্তর্দশা যেহেতু চলছে, এবং সেই জন্য রাহু চতুর্থ ভাবে রয়েছে, কেমন? তাহলে রাহু চতুর্থ ভাবে রয়েছে, চতুর্থটাকে একটু ডিস্টার্ব করবে। চতুর্থ থেকে পড়াশোনার জায়গা, চতুর্থ থেকে মায়ের জায়গা, তাহলে মা ভীষণ চিন্তিত, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না এই মুহূর্তে, হ্যাঁ মাঝে মাঝে একটু ডিস্টার্ব হবে। এবং তার সঙ্গে সঙ্গে ওর পড়াশোনার জায়গাটা দেখবেন মনে রাখার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ মানে অনেকবার পড়ছে কিন্তু সেটা মনে রাখতে একটু সমস্যা হচ্ছে। জিজ্ঞাসা করে দেখবেন এই জায়গাগুলো কিন্তু হচ্ছে। তাই রাহুর সঙ্গে রাহুর অন্তর্দশা সেই ফলটাই দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমের কানেকশন দিচ্ছে, একটু চঞ্চলতা, হ্যাঁ মনের দিক দিয়ে খুব চঞ্চলতা হয়ে গেছে, কেমন? এই জায়গাগুলো দেখাচ্ছে। এগুলো একটু সতর্কভাবে চলবেন। আর এই মুহূর্তে পারলে সকালে স্নানের পর সাদা চন্দন বেটে সেটা একটা ফোঁটা নিতে বলবেন, প্রত্যেক দিন নিতে বলবেন, কেমন? এবং এটা নিয়ে আমি হাওড়াতে, আপনি হাওড়া ময়দানে আপনারা পাবেন, হাওড়া ময়দান, এবং সেখানে নবদিশা চেম্বার, কেমন? ওখানে বুধবার করে পাবেন। বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে ডিটেলসটা সাহায্য করবে, কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। এবং এখানে যে প্রতিকার প্রতিবিধান, এইখানে ওকে রাহুর দশা অন্তর্দশা, মানে অন্তর্দশা যতদিন চলবে ততদিন ওকে ওই চন্দনের ফোঁটা নিয়ে গেলে ভালো হবে। কিন্তু এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে, করলে পরে ওর জায়গাগুলো ভালো হবে। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে দেখুন এই যে রামচন্দ্র কিন্তু তার সৈন্যবল বলতে একমাত্র সেই হনুমান, তাদেরকে নিয়েই, অর্থাৎ বানর দলকে নিয়েই তাদেরকে কিন্তু এই যুদ্ধক্ষেত্রে লড়াই করতে হয়েছে, কিন্তু তিনি জয়ী হয়ে গেছেন। দেখুন এখানে প্রথম অবস্থায় দেখুন এখানে বলছে যে বিশ্লেষণ যখন উনি করেছেন, কেন কুল বললেন, কুলের দিক দিয়ে, কারণ দেখুন রামচন্দ্র তিনি কিন্তু ক্ষত্রিয়, আর রাবণ তিনি ব্রাহ্মণ, অর্থাৎ এই দিক দিয়েও কিন্তু রাবণ উচ্চ জায়গায় অবস্থান করছে। এটা একটা জ্ঞানের দিক দিয়েও বলছে যে মানে তখন কিন্তু মানে সেই মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে যথেষ্ট, এবং তার সঙ্গে সঙ্গে সেই রামচন্দ্রের সঙ্গে কথা হচ্ছেন, এবং মানে সেখানে বলছেন, হে রাম তুমি কতটুকু জ্ঞানী সেটার থেকে আমি যথেষ্ট অনেক বেশি জানি, এবং আমার জ্ঞান সম্পর্কে ত্রিলোকের সবাই জানে। এক্ষেত্রে
কে শ্রেষ্ঠ, এবং তবুও কিন্তু তাকে পরাজিত হতে হলো। কেন? আবার বলছে শক্তির দিক দিয়েও বলছে যে নিঃসন্দেহ তার শক্তি মানে অপরিসীম, কেন একসময় সে কৈলাস পর্বত পর্যন্ত তিনি তুলে ফেলেছিলেন নিজের হাতে। তাহলে সেই জায়গা, সেই শক্তি তার মধ্যে রয়েছে। এবং তিনি কিন্তু শিবের অতীব ভক্ত তিনি ছিলেন, অতীব ভক্ত। সেই শিব কিন্তু মানে সেই শিবজির ভক্ত হওয়ার কারণে তার ক্ষেত্রে কিন্তু তার অনেক মানে অনেক কিছু তার প্রাধান্য, সেই জায়গাগুলো সে কিন্তু উপলব্ধি করেছিল। তার সেই জায়গা থেকেও তিনি আজকে কেন পরাজিত হলেন, কি কারণ, কি দোষ, কি ভুল, কি ত্রুটি তার মধ্যে ছিল, সেটা পরের তিনি অর্থাৎ এই ভগবান রামচন্দ্রের কাছ থেকে জানতে চেয়েছিলেন। এবং পরে তিনি বলেছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু বলছে সৈন্যদল। আচ্ছা, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি কন্ট্রাক্ট থেকে বলছিলাম। কোথা থেকে? কন্টাই? কাঁথি। কাঁথির থেকে। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? নিজের বিষয়ে জানতে চাইছি। নিজের ডেট অফ বার্থ বলবেন, আর কি নাম আছে আপনার? 18/10/1979। 18/10/1979 আপনার জন্ম। আর টাইমটা? সন্ধ্যে 6টা 10। সন্ধ্যা 6টা 10। কি নাম আছে আপনার? দীপালি মন্ডল। দীপালি মন্ডল। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন, সেটা হচ্ছে প্রথম অবস্থায় আপনার লগ্ন মেষ লগ্ন, কন্যা রাশি। জানা আছে এটা? না। এই প্রথম জানলেন আপনি? হ্যাঁ। আপনার যে জায়গা রয়েছে, যে সমস্যা রয়েছে, বিশেষ করে দেখুন, আপনি যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়েছেন, যদি এটা পারফেক্ট হয়, আমি তার উপর বেস করে আপনার এই বিচার করছি, তাতে আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো দেখাচ্ছে, তাতে কিন্তু আপনার বৈবাহিক জীবন ভালো নেই। এক। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর অর্থ খরচ হয়ে যাচ্ছে আপনার, বিগত দিনে হয়ে গেছে, একদম মানে শেষ জায়গায় দাঁড়িয়ে গেছেন। এটা আপনার ক্ষেত্রে রয়েছে। আপনি হ্যাঁ না একটু আমাকে বলবেন, তারপরে বিচারগুলো বলবেন। হ্যাঁ? এবং এর সঙ্গে সঙ্গে আপনার শরীর স্বাস্থ্য মানে বিগত দিনে খারাপ আছে। কি জানতে চাইছেন? আমি যে পয়েন্টগুলো তো বললাম সেগুলো তো ঠিক আছে, আপনি এইবার বলুন কি জানতে চাইছেন। জানতে চাইছি আমার এরকম হচ্ছে কেন, আমার কি এরকম কোনো হবে? কি হবে? আমার শরীরটা খুবই হচ্ছে, হ্যাঁ, একটা সংসারে প্রবলেম হচ্ছে। এবং এটা তো আপনার কানেকশন, মানে আপনার জন্মছকের এটার সমস্যাই রয়েছে। আপনি বিবাহর পর এই পর্যন্ত সাংসারিক সুখ বলে সেই জিনিসটা আপনি উপভোগ করতেই পারেননি, হ্যাঁ কি না? হ্যালো? ওইরকম স্বামীর সঙ্গে অত অশান্তি নয়, একটা প্রবলেমে পড়েছি বলে ওই জন্য অশান্তিটা হচ্ছে। যাই হোক, এখানে যেটা আমি সেই জন্য বললাম যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ যদি আপনি পারফেক্ট দিয়ে থাকেন, তাহলে সেই বিচারটা এক্ষেত্রে একদম প্রযোজ্য। দেখুন, আমি সেই জন্য বললাম, দুটো পয়েন্ট আপনাকে জিজ্ঞাসা করলাম, সেটার উপর বেস করে আপনি ডেট অফ বার্থ কতটা ঠিক দিয়েছেন সেটারও বিচার হয়। এইবার আপনি যে প্রশ্নের উত্তর আপনি যেটা বললেন এই মুহূর্তে, তার কানেকশন অনুযায়ী আপনার যেটা সমস্যা হয়ে আছে বর্তমানে, দেখুন, প্রথম অবস্থায় আর্থিক জায়গা ভীষণভাবে মানে খুবই সমস্যার মধ্যে গেছে, এখনো যাচ্ছে, বিগত 2 বছর ধরে চলছে, হ্যাঁ কি না? হ্যাঁ। এবং এর সঙ্গে সঙ্গে আপনার দেখুন, আপনার মধ্যে একটা শুভ যোগ রয়েছে। আপনি জীবনে যার সঙ্গে থেকেছেন তার উন্নতিও করেছেন। এক সময় অর্থের জায়গা যথেষ্ট ভালো ছিল, কিন্তু বর্তমানে এই 2 বছর ধরে আপনার জমানো অর্থ বের করে গেছে, ঠিক আছে? এবং এর সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য, যেটা আপনি জিজ্ঞাসা, শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাচ্ছে না। আগামী বছর ভালো করে মাথা রাখুন, আগামী বছরের শেষের দিকে কিন্তু আপনার অপারেশনের একটা যোগ রয়েছে। এখন কোনো অপারেশন কিছু হবে না। শরীর স্বাস্থ্য সমস্যা, এখানে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, কিন্তু আগামী বছরের একটা অপারেশনের যোগ কিন্তু রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলি আর একটা জিনিস, যে আপনার মধ্যে দেখবেন কোনো সময় কোনো অপশক্তি বা কোনো সময় স্বপ্ন দেখবেন, হঠাৎ করে স্বপ্ন দেখলেন, দেখে আপনার গাটা দেখবেন যে খুব ঘেমে যাবে,
কোনো কোনো সময় খুব ভয় পাবেন। হ্যাঁ। ঠিক আছে, আমি এইগুলো কেন বলছি, এইগুলো আপনি একদম প্র্যাকটিক্যাল, আমি সেই জন্য এই ওয়ার্ডগুলোই ব্যবহার করলাম আপনার জন্য, যেটা আপনি বুঝতে পারবেন এবং দেখবেন তাতে যে ঘুম হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা একটা আত্মা, মানে আপনার বাড়ির দক্ষিণ দিক ড্যামেজ হয়ে গেছে। দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম দিকটা ড্যামেজ হয়ে যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে এবং সেই সঙ্গে শত্রুতাও কিন্তু যথেষ্ট রয়েছে, যার জন্য আপনি আজকে এই রকম জায়গায় আসছেন এবং আস্তে আস্তে শরীরের দিকে দেখবেন শরীরটা শুকিয়ে যাবে, আস্তে 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 ডিস্টার্ব জায়গায় হেয়ার ফল হবে, চুল পড়বে অনেক দেখবেন, এবং স্কিনটা মানে চামড়াগুলো আস্তে আস্তে গুটিয়ে যাবে, শুকিয়ে যাবে। কেমন, এগুলো কিন্তু আগামী দিনে আপনার আসবেই আসবে, সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। কেমন, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ। এইগুলোর জন্য অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আপনার যে শত্রু রয়েছে, শত্রুতার কারণেও কিন্তু এগুলো কিছুটা হচ্ছে। কেমন, ভালো থাকবেন, ভালো থাকবেন, ঠিক আছে? দেখুন, এই যে জায়গাগুলো রয়েছে এইগুলোই বললাম, যেগুলো ওনার ক্ষেত্রে রয়েছে। আমি বারবার বলি, জন্মছক, জন্ম তারিখ যদি যার ক্ষেত্রে নেই, দেখুন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অনেকের ক্ষেত্রে অনেক ধরনের না থাকতে পারে, তার বিচার রয়েছে। কিন্তু যখন দেবেন, যেটা দেবেন সেটার উপর বিচার করলে তখন অনেক ক্ষেত্রেই মিলবে না, কারণ আপনি আপনার ভুল কোথায় দিয়েছেন ডেট অফ বার্থ। সেই জন্য আমি জিজ্ঞাসা করেছি বারবার। যাই হোক, যে বিষয় নিয়ে ছিলাম যে কেন, অর্থাৎ এই যে রামচন্দ্র তিনি এই যুদ্ধে জয়লাভ করলেন এবং তারপরেও তিনি কিন্তু অনেক কিছু, তার অনেক করণীয় ছিল এবং সেটাও তিনি করেছেন, এবং কোথায় করেছেন, তারপরে তিনি কিভাবে সেই পাপ মুক্তির জন্য কি করেছিলেন সেগুলো নিয়ে বিস্তারিত বলবো। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মিনার থেকে বলছিলাম। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের ডেট অফ বার্থ আর ছেলের নাম কি আছে? সৌরভ রাউত, 22/2002। কত? 22? হ্যাঁ, 22/2002। 22/2002। টাইমটা? রাত্রি 11টা 20। 11টা 20 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? মিদনাপুর, খড়গপুর। মেদিনীপুর। ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের লগ্ন তুলা লগ্ন, বৃষ রাশি, জানা আছে এটা? হ্যাঁ। তুলা লগ্ন, বৃষ রাশি। এই ছেলের ক্ষেত্রে দেখবেন যে হওয়া জিনিস আটকে থাকছে, হওয়া জিনিস আটকে থাকছে। এখন কি করছে? আর একটু বাইরে কাজে চলে গেছে, বাইরে আছে। বাইরে কাজে, বাইরে চলে গেছে একদম, তাই তো? কত বছর হলো গেছে? হ্যালো, কত বছর হয়েছে? না বেশি না, মাস 3-4। 3-4। দেখেন, ওখান থেকে যেন ও রিটার্ন না আসে। ওর ক্ষেত্রে কিন্তু একটা রিটার্ন আসার যোগ বর্তমানে রয়ে গেছে, ঠিক আছে? একটু মাঝে মাঝে খোঁজ নেবেন কিভাবে আছে, সেটার একটা কানেকশন এখানে রয়েছে, সেই জন্যই বললাম। আর উটকো ঝামেলাতে জড়িয়ে যাবে, ছেলে যেখানেই থাকুক না কেন এই মুহূর্তে উটকো ঝামেলাতে জড়িয়ে যাবে, এটার কিন্তু ভীষণভাবে কানেকশন রয়েছে। এবং আপনাদের ক্ষেত্রে এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে সেটা হচ্ছে, আপনাদের ক্ষেত্রে দেখবেন যে কিছু শত্রুতার জায়গা রয়েছে, যেটা একদম মানে নিজস্ব পরিচিত জায়গা থেকে, এবং তারা এই মুহূর্তে কিন্তু ভীষণভাবে শত্রুতা করবে, একদম জ্ঞাতি শত্রু যেটা বলা হয়। এটা হয়তো প্রকাশ করতে পারবেন না, কিন্তু আপনি মনে মনে এটা বুঝুন এবং এই জায়গা থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করুন, ঠিক আছে? আর ছেলের বিষয়ে আর কি জানতে চাইছেন বলুন, আমি বলছি। ছেলের ক্ষেত্রে কর্ম বিষয়টা একটু বেশি জানতে চাই। কি জানতে চাইছেন বলুন? কর্মটা সাকসেস আছে কিনা? মানে কর্মে এখন যে জায়গা রয়েছে ওর আগামী 2 বছর উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যেতে পারে, এবং ওর কিন্তু রিটার্ন ব্যাক মানে ও কিন্তু চলে আসতে পারে, বা যে উদ্দেশ্যে যেখানে নির্দিষ্ট করে যে কর্ম করতে গেছে সেই কর্ম ও স্থায়ীভাবে না করে ওখান থেকে অন্য জায়গায় কিন্তু চেঞ্জ করবে, এটা জেনে নিন। এবং ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কেমন? সেই জন্য জিজ্ঞাসা করলাম যে কত মাস গেছে এবং এই মুহূর্তে কি অবস্থা। এই মুহূর্তে এখন মনে হয় ওখানেই কাজ করছে, কিন্তু আগামী দিনে ওর কিন্তু পরিবর্তন হবেই হবে, নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? এটাই যোগ রয়েছে। আর কি জানতে চাইছেন? বিয়ের ব্যাপারটা। বিবাহের ক্ষেত্রে যোগ, কিন্তু বিবাহের ক্ষেত্রে যোগ
বিবাহের এখন দেরি আছে, এখনো 3 বছর, 1 2 3 বছর পর, 3 থেকে 4 বছর, আচ্ছা আচ্ছা আচ্ছা। আগামী 3 থেকে 4 বছর পরে বিবাহের একটা সুযোগ কানেকশন পাচ্ছে। কেমন? ওর এখন চলছে রাহুর দশা, ভালো করে শুনুন। ওর চলছে এই মুহূর্তে রাহুর দশা এবং শনির অন্তর্দশা। শনি অষ্টম ভাবে রাহুযুক্ত হয়ে চন্দ্রযুক্ত হয়ে আছে, এবং এর সঙ্গে সঙ্গে চন্দ্রযুক্ত মানে কর্মপতি যুক্ত হয়েছে, এবং সে অষ্টম ভাবে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে শনি হচ্ছে ওর জন্মছকের চতুর্থপতি, পঞ্চমপতি, অষ্টমে গিয়ে অবস্থান করছে, এবং সেটা দশাও চলছে রাহুর, এবং সেখানে ওই অষ্টমে রাহু গিয়ে অবস্থান করেছে। এই রাহু তুম্বস্থ শনি যুক্ত হয়েছে, এখানে একটা যোগ, এটা শুভ যোগ, কিন্তু এখানে চন্দ্র যুক্ত হয়ে গেল এবং সেটা অষ্টম ভাবে কি কানেকশন পেল, সেই জন্য কিন্তু ওর ক্ষেত্রে কর্মক্ষেত্র বলুন, এবং তার সঙ্গে সঙ্গে যে যোগ চলছে সেই জন্য কর্মক্ষেত্র নিয়ে একটু চাপের জায়গা রয়েছে, এবং যে উদ্দেশ্যে যে কর্ম করছে সেই কর্মর পরিবর্তন হবে। কেমন? ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ, এগুলোর প্রতিকারের জন্য আপনি যোগাযোগ করতে পারেন, বুকিং নাম্বারে করে নেবেন যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন এই জায়গাগুলো, এই কানেকশনগুলো আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান, তার সঙ্গে এই হিসাবটা, আপনি প্রতিকার প্রতিবিধান আপনার জন্য কি হবে আমি এর আগেও আলোচনা করেছিলাম। সে আপনার দৈবিক প্রতিকার হবে না, কোনো স্টোনের মাধ্যমে হবে না, সেক্ষেত্রে কোনো কালারের মাধ্যমে হবে না, কোনো ছোট্ট ক্রিয়ার মাধ্যমে হবে, সেটা সম্পূর্ণটা ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কি ধরনের সমস্যা আছে। যেমন দেখবেন যে ডাক্তারি, অর্থাৎ যে ডাক্তারের কাছে গেলে এখন বিশেষ করে দেখবেন যে আগে টেস্ট করতে বলে, ওই টেস্ট মানে ওইটাই কিন্তু মেন হিসাব, ওটার উপর বেস করে ডাক্তার এখন ওষুধ লেখে। এখানেও কিন্তু সেইটাই জানবেন যে ক্যালকুলেশনটা মেন, আপনার ক্ষেত্রে কি সমস্যা আছে, আগামী দিনে কি সমস্যা হবে, বিগত দিনে কি সমস্যার মধ্যে দিয়ে এসছেন, এই ক্যালকুলেশন এবং তার সঙ্গে সঙ্গে তার সঠিক প্রতিকার প্রতিবিধান। এই যেমন বলছিলাম, আলোচনা করছিলাম যে যে রামচন্দ্র তিনি জয়ী হলেন, বলছে যে এখানে শক্তির দিক দিয়ে যেমন বললাম সৈন্যবল, তার সৈন্যবল, রাবণের তো সৈন্যবল প্রচুর ছিল, সেই সৈন্যবল একে 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 কিন্তু সব শেষ হয়ে গেল। সেই বানর দল নিয়েই কিন্তু রামচন্দ্র সেই ভূমি মানে তিনি কিন্তু জয়লাভ করলেন। এবং সেই ভূমি স্থানটা কোথায় বলছে, সেই স্থানটা যেখানে যুদ্ধ হলো সেই জায়গাটাও কিন্তু রাবণের জায়গা, সেই এলাকাটা, সেই রাজত্ব জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু তার জায়গা, সেখানে গিয়ে তাকে কিন্তু পরাজিত করলো। তাহলে এর থেকে মানে এই মানে কতভাবে তাকে পরাজিত করলো, এবং তার পিছনে কারণ কি, সেই মৃত্যু শয্যা যন্ত্রণার মধ্যে তার কাছে কিন্তু জানতে চাইল, এবং করুণ ভাবে তিনি রামচন্দ্রের কাছে জানতে চাইলেন যখন, তখন তিনি রামচন্দ্র কিন্তু বলেছিলেন যে দেখো এই কারণে তোমার আজকে পরাজয়, তোমার আজকে এই মৃত্যুবরণ। কি কারণ বলবো, তার আগে ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? ডানকুনির থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ের কি নাম আছে? সুষমা পাল মেয়ের নাম। আপনি বলছেন মা, আপনার নাম কি? রীতা গীতা বিশ্বাস। মেয়ের বিবাহ হয়ে গেছে নাকি? ডেট অফ বার্থ বলুন মেয়ের। 4 আগস্ট। 4 আগস্ট 1995। টাইমটা 96। টাইম বলুন। সকাল 9টা। সকাল 9টা থেকে 10টার মধ্যে জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায় ছিল? বরানগর। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে মেয়ের ক্ষেত্রে, লগ্ন কন্যা লগ্ন, মীন রাশি, জানা আছে এটা? কন্যা লগ্ন এবং মীন রাশি, লগ্নে অবস্থান করছে রাহু, এখানে নো ডাউট শুভ ফল দেয়, এবং তার সঙ্গে সঙ্গে লগ্নের সাপেক্ষে চতুর্থপতি চতুর্থে গিয়ে অবস্থান করছে, কিন্তু লগ্নের সাপেক্ষে ওর জন্মছকের একাদশ অর্থাৎ দশম ভাব, এবং এখানে বলা হচ্ছে দশমপতি একাদশে,
এবং এই যে তার সঙ্গে সঙ্গে অষ্টম পতিও সেই কিন্তু দশম ভাবে গিয়ে অবস্থান করছে। এই দশমের যে নেগেটিভ ভাইব্রেশন, অষ্টমের একটা প্রভাব রয়েছে, সেই জন্য কর্মের জায়গাটা কিন্তু একটু সমস্যা থাকবে। আর ওর মেন যেটা আপনি প্রশ্ন যেটা আপনার জানতে চাওয়া, সেটা হচ্ছে ওর বৈবাহিক জীবন নিয়ে সমস্যা। হ্যাঁ হ্যাঁ। কেমন বৈবাহিক জীবনে কিন্তু শত্রুতার কবলে পড়ে গেছে, শত্রুতার কবলে পড়ে বৈবাহিক জীবনটা খুব মানে খুব খারাপের দিকে টান নিয়েছে। এবার আমাকে বলুন আপনি আর কি জানতে চাইছেন, মানে বিবাহিত জীবনের সমস্যা রয়েছে বিশেষ করে এবং কঠিন সমস্যা, আগামী দিনে এক জায়গায় নাও থাকতে পারে এরকম কানেকশনই হয়ে আছে। কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, প্রতিকার করাবো। প্রতিকার করলে যোগাযোগ করে নেবেন কেমন। আর এগুলো নিয়ে আর বিস্তারিত বললে পরে অনেক মানুষ এখানে শুনছে, কারণ মেয়ের মধ্যে কিছু জায়গা রয়েছে, ভালো জায়গাও আছে। মেয়ে ক্ষেত্রে কিন্তু দেখবেন যে মানুষকে উপকার করার একটা প্রবণতা ওর মধ্যে সবসময় কাজ করে, এবং আস্তে আস্তে ওর স্পিরিচুয়াল লাইন এটা ক্ষেত্রে খুব দারুণভাবে প্রোগ্রেস হবে, ভালো হবে। কিন্তু ওর শুধুমাত্র স্বামীর স্থানটা খুবই ডিস্টার্ব হয়ে রয়েছে, এবং সেটা পরবর্তীতে কিন্তু সমস্যার জায়গা হবে। ঠিক আছে, ভালো থাকবেন। এগুলো প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। কিছু আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনি কোন সময় কিভাবে কি স্টেপ নেবেন, কখনো কখনো দেখবেন যে যুদ্ধক্ষেত্রে গিয়েও নিজেকে একটু সেফ সাইড করে একটু সরে আসতে হয়, আবার নেক্সট টাইমে ট্রাই করতে হয়, কিছুক্ষণ কিছু দিনের জন্য সময় নিতে হয় হাতে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনার জীবনের গাইডলাইন। সেই জন্য গাইডলাইন কিন্তু আপনার জীবনকে পরিবর্তন করে, এবং সেটা আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে দিতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকে কোনো কোনো জায়গায় ডিস্টার্ব থাকলে তার প্রতিকার প্রতিবিধানও করতে হয়। যে বিষয়ের মধ্যে ছিলাম, আর তার আগে আমি আমার চেম্বারগুলো একটু বলে দিই। আপনারা প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বারে পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বারে পাবেন আমার নিজের গৃহমন্দিরে। এবং সঙ্গে সঙ্গে পরের দিন সোমবার আপনারা ব্যারাকপুর চেম্বারে পাবেন 4টে পর্যন্ত। তারপরে ওই দিনই সোমবারে 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার। প্রত্যেক মঙ্গলবার কালীঘাটে চেম্বার, অর্থাৎ এটা লেক মার্কেট, রাসবিহারীতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র, সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন। এবং প্রত্যেক চেম্বারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, এটা জেনে রাখুন। কারণ আগের থেকে রিকোয়েস্ট করবেন না, যেমন যেমন আসবেন সেই অনুযায়ী কিন্তু দেখানো হয়। সময় একটু হাতে নিয়ে আসবেন, কারণ সময় কিন্তু এখানে প্রয়োজন। কারণ যেটা নিয়ে সমস্যা এসছেন তার সঠিক যে সমস্যা, সঠিক কোন পয়েন্ট, কোন জায়গার থেকে আপনার প্রবলেম হচ্ছে, সেটার একদম পাই টু পাই বিচার করে তারপরে তার প্রতিকার দেওয়া হয়, যদি মনে করেন প্রতিকার নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো বুধবারের দিন আপনারা কখনো কখনো হাওড়া ময়দানে পাবেন, এবং আপনি আগামীকালকে হাওড়া ময়দানে আমি বসবো। এবং এর সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, সেখানে 12টা থেকে 4টে পর্যন্ত। আর প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে। শনিবার করে কখনো বহরমপুর পাবেন, নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, নির্দিষ্ট করা আছে বহরমপুর কবে পাচ্ছেন। কারণ আগামী 15 তারিখ কিন্তু বহরমপুর চেম্বারে থাকবো। একদম 11টা থেকে চেম্বার শুরু হবে, 4টে পর্যন্ত চেম্বার চলবে এখানে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য শনিবারে অন্যান্য ডেটগুলোতেও আপনারা আমাকে পেয়ে যাবেন, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ। আর যে কাজগুলো করা হয় জানেন আপনারা, অনেক মানুষ জেনে গেছেন যে অমাবস্যার তিথি ধরে আমার নিজ গৃহমন্দিরে যে গ্রহদোষ খণ্ডনের যে নির্দিষ্ট ক্রিয়া, তাছাড়াও অন্যান্য যে সমস্যার যেগুলো নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান রয়েছে সেগুলো করা হয়। তাছাড়াও তারাপীঠ মহাশ্মশানে কাজ হয়, কখনো কখনো কামাখ্যাপীঠ, কখনো কখনো বেনারসের নির্দিষ্ট জায়গায় সেখানেও কিন্তু কাজ করা হয়। সেই জন্য যদি মনে করেন আপনাদের সমস্যার সমাধান বা প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, তাহলে অবশ্যই বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, রবীন্দ্র বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়। ডেট অফ বার্থ বলবেন আপনার। 1993। বলুন ডেটটা। 1993। হ্যাঁ, তারপরে? জুন মাস 2 তারিখ। 2রা জুন 1993, তাই তো? 2রা জুন 1993। টাইম বলবেন। 12:41। দুপুরবেলা?
12:41 জন্ম আপনার। আর জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান, প্লেস অফ বার্থ? হ্যাঁ, সোনারপুর। সোনারপুর। দেখুন আপনার ছকের লগ্ন হচ্ছে কন্যা লগ্ন তুলা রাশি, জানা আছে আপনার? হ্যাঁ, কন্যা লগ্ন তুলা রাশি জন্মছকের যে কানেকশন দিচ্ছে আপনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো কোনো অপমানিত হয়ে যাওয়া, কোনো আইনি সমস্যা, পুলিশি ঝামেলা, এটার যোগ কিন্তু ভীষণভাবে রয়েছে। আপনার দশা চলছে শনির সঙ্গে রাহুর অন্তর্দশা। শনি আপনার জন্মছকের ষষ্ঠপতি পঞ্চমপতি, ষষ্ঠ ঘাবে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে রাহু আপনার জন্মছকের তৃতীয় নিচস্থ হয়ে আছে এবং এই রাহুর যে কানেকশন পাচ্ছে তাতে আপনার এই মুহূর্তে কোনো আইনি ঝামেলা বা কোনো রকমের বড় সমস্যার জায়গায় জড়াবেন, আর সঙ্গে অর্থ সম্পূর্ণভাবে চলে যাবে। এটাই বর্তমান আপনার সমস্যা। হ্যালো, না হ্যাঁ না বলবেন। হ্যাঁ, হ্যাঁ, আর মানসিকভাবে খুব চঞ্চল হয়ে পড়েছেন, রাত্রের ঘুম কম হয়ে যাবে, যে কাজটা করতে যাচ্ছেন শুরু করছেন কিন্তু সেটা শেষ হচ্ছে না, এটাও কিন্তু আপনার ক্ষেত্রে এই মুহূর্তে সমস্যার ইঙ্গিত রয়েছে। বাড়ি ঘরের কিছু পরিবর্তন হতে পারে আপনার এই মুহূর্তে, বাড়ি ঘরের কিছু পরিবর্তনের একটা যোগ রয়েছে, বা নতুন কোনো কিছু প্রাপ্তি, সম্পত্তি কিনেছেন আপনি 1 বছরের মধ্যে, না, বা বাড়ি ঘরের কিছু পরিবর্তন করেছেন বছর খানিকের মধ্যে, না, 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 আর এটা এখনো যোগ রয়েছে, এখনো 2 বছর থাকবে। সেই জন্য বললাম বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ আগামী দিনে বা এখন রয়েছে। এবার আপনি আপনার ক্ষেত্রে যেটা বললাম সেইগুলোই রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনি এখান থেকে বেরোতে পারবেন, না হলে আস্তে 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 আপনার দেয়ালে পিঠ থেকে যাবে। অলরেডি আপনার সেই জায়গা তৈরি হয়ে গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ, এগুলো যত যেটাই করতে চাই সেটাই উল্টো একদম হচ্ছে। আপনাকে যা বললাম তার একদম বাইরে যাবে না। আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন, টাইম অফ বার্থ দিয়েছেন এন্ড প্লেস অফ বার্থ দিয়েছেন, যা বলেছি একদম অ্যাকুরেট হবে, বাইরে যাবে না। সুতরাং এটাও আপনার আগামী দিনে কিন্তু এইভাবে থাকলে সর্বস্ব আপনি খুইয়ে ফেলবেন, একদম নিঃস্ব হয়ে যাবেন এবং দেয়ালে ফিট থেকে যাবে। পরিণতি খুব খারাপের দিকে যাচ্ছে আপনার। ভালো থাকুন, ঠিক আছে? ভালো থাকুন। এইগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে, আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন, জীবনকে পরিবর্তন। ওনার ক্ষেত্রে যে জায়গা রয়েছে এখন তো এই মুহূর্তে কোনো রকমের উটকো ঝামেলার মধ্যে না যাওয়া, মানে দেখা গেল যে পাশে কোনো জায়গায় কিছু ঝামেলা একটা হচ্ছে, উনি জাস্ট নিজের বডিটা নিয়ে গিয়ে দেখবে ওনার নামে এন্ট্রি হয়ে যাবে দোষারোপ। তো এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে আপনি। যাই হোক, যে বিষয় নিয়ে বলছিলাম যে লাস্টে কিন্তু তিনি বলেছিলেন, অর্থাৎ ভগবান রামচন্দ্র, তিনি তার এতটা মানে কাকুতি মিনতি করছেন এবং তিনি তার শেষ ইচ্ছা মৃত্যুর আগে, দেখবেন যে মৃত্যুর আগে শেষ ইচ্ছা পূরণ করতে হয়, সব ক্ষেত্রে রয়েছে। তাহলে তিনি যখন এই কথা বললেন তখন তাকে ভগবান রামচন্দ্র বললেন যে সত্যি তোমার কুল, তোমার জ্ঞান, তোমার শক্তি, তোমার সেনা এবং যুদ্ধক্ষেত্র, সব এই 5টা জিনিসই তোমার ছিল, কিন্তু তোমার মধ্যে যেটা ছিল না সেটা হচ্ছে, কারণ তুমি যে পাপ করে ফেলেছো সেই পাপ, অর্থাৎ তোমার মধ্যে যেটা রয়েছে, তুমি হচ্ছে একজন চরিত্রহীন। সর্বপ্রথম তিনি তাকে বললেন যে তুমি চরিত্রহীন হয়ে গেছো। আর তোমার মধ্যে কি রয়েছে? তোমার মধ্যে একটা অহংকার রয়েছে, তোমার অহংকার। সেই জন্য বলবেন, দেখবেন যে অহংকার কিন্তু পতনের মূল। এটা আমরা এই কাহিনীতে এইখান থেকে শিখেছি। এবং যাদের মধ্যে অহংকার জেদ আসে তারা কিন্তু জীবনের সর্বশান্ত হয়ে যায়, এটা কিন্তু চক্রাকারে মুভ করে। তাই অহংকার, জেদ এবং তার সঙ্গে সঙ্গে চরিত্রহীন। চরিত্রহীন কখন হয়? অনেক জাতক জাতিকা দেখবেন যে হঠাৎ অর্থ দেখলে এদের মধ্যে এই প্রবণতা তৈরি হয়ে যায়। কিন্তু আমি বলবো না যে রামচন্দ্র এখানে রাবণের এই হঠাৎ অর্থ না, তার কিন্তু এটা কুল থেকেই তার জায়গা রয়েছে। কিন্তু তিনি তার কানেকশনগত কানেকশন অনুযায়ী, গ্রহগত কানেকশন অনুযায়ী, আমরা যেহেতু অ্যাস্ট্রোলজির সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে সেই কানেকশনের পরিপ্রেক্ষিতে তার মধ্যে সেই চরিত্রহীনতা এসেছিল বলেই
সে সর্বশান্ত হয়ে গেল এবং তার মধ্যে অহংকার জেদ এসেছিল বলে সে কিন্তু শেষ হয়ে গেল। তাহলে তিনি এটা বললেন, রামচন্দ্র তাকে বললেন, এবং তিনি বললেন পরবর্তী জন্মে যাতে আমি সৎ চরিত্রবান হতে পারি তার আশীর্বাদ তুমি আমাকে করো, সেটা বলেছিলেন। তাহলে এই যে কাহিনীর থেকে আমরা দেখি বারংবার, যে কাহিনীর থেকে যেটা আমি বারবার বলি, যে কিছু কিছু জায়গা রয়েছে, এবং এই যে রামচন্দ্র সেখানে যুদ্ধক্ষেত্রে কিন্তু সেখানে সেই রাবণকে পরাজিত করে এসে দেখবেন যে আমাদের যে দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ রয়েছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গর মধ্যে রামেশ্বরম যেটা একটা ধাম, আমাদের যে 4 ধাম রয়েছে তার মধ্যে একটা ধামও কিন্তু রামেশ্বরম। সেখানে এসে তিনি যখন বুঝলেন যে এই যে উনি ব্রাহ্মণ ছিলেন, কে না রাবণ, এবং সেই রাবণকে হত্যার দায়ে তার গায়ে কি না তার ক্ষেত্রে তার কিন্তু দোষ সে পেয়েছে, অর্থাৎ ব্রাহ্মণ হত্যার যে পাপ তিনি করে ফেলেছেন। তাহলে সেই পাপ থেকে তিনি বেরোবেন কি করে? পাপ থেকে তিনি বেরোতে হলে তাকে কি করতে হবে না শিবের উপাসনা করতে হবে, শিবকে পুজো করতে হবে। তাহলে সেখানে কিন্তু সেই শিবের আরো অন্যান্য এর সঙ্গে কাহিনী রয়েছে, কারণ সেখানে 2টো শিবলিঙ্গ রয়েছে। একটা হচ্ছে সেই রামেশ্বরমের ওইখান থেকে, অর্থাৎ এই বালি, অর্থাৎ সমুদ্রের বালি নিয়ে এসে একটা শিবলিঙ্গ তৈরি করেছিলেন রামচন্দ্র নিজে, এবং সীতা সেখানে পুজো করেছিলেন। আর একটা হনুমানজি কিন্তু কৈলাস থেকে শিব নিয়ে গেছিলেন এবং সেখানে পুজো করা হয়, দুটোই করা হয়। এবং এটা নিয়ে অনেক, কারণ হনুমানজি আনতে তার দেরি হয়েছিল, কিন্তু সেই তিথি পার হয়ে যাচ্ছিল বলে সীতার অনুরোধে রামচন্দ্র কিন্তু সেখানে সেই শিবলিঙ্গ তৈরি করেছিলেন। তাহলে সেক্ষেত্রে দুটোই পুজো হয়, এবং এখানে রামচন্দ্রের অবস্থান, এবং তার সঙ্গে সঙ্গে এই যে পাপ তিনি করেছেন তার জন্য শিবের পুজো করেছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি তার তীর ধনুক দিয়ে 22টা কুণ্ড করেছিলেন, যেখানে যেখানে মেরেছেন 22 কুণ্ড। এবং দেখবেন যে বহু মানুষ সেই 22 কুণ্ডে স্নান করেন, এবং ওই পবিত্র জল অনেক অনেক ক্ষেত্রে ভীষণ ভীষণ কাজে লাগে। যাই হোক, এই যে কাহিনী এইগুলো রয়েছে, মানে প্রত্যেক মানুষের মধ্যে যদি আপনি যদি অনেস্ট হন, তাহলে অবশ্যই আপনার জীবনের উন্নতি হবে। আপনি আজকে যদি যে কাজটা করছেন, আবার বলছি, আপনার কর্মফল, আপনার আগামী দিনের ভবিষ্যৎ এবং আপনার পরবর্তী জন্মের কিন্তু সঠিক বিচার আসবে। সেক্ষেত্রে কিন্তু নিজেকে সতর্ক থাকতে হবে। এবং আমাদের এই যে কর্মফল, এই কর্মফল দাতা যিনি, তিনি হচ্ছেন শনিদেব। আচ্ছা, ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রেখা দেবনাথ, হাওড়া লিলুয়া থেকে বলছি। হ্যাঁ, রেখা দেবনাথ আপনি বলছেন। ডেট অফ বার্থ কার বিষয়ে জানতে চাইছেন? সময় খুব কম। হ্যাঁ, আমার নিজের বিষয়। আমার 13ই মে 1978 সাল। 13ই মে 1978, 78। টাইম বলুন। টাইম হচ্ছে দুপুর 2:15। দুপুর 2:15 জন্ম হয়েছে। জন্মস্থান হাওড়া কি নাকি অন্য জায়গায়? হ্যাঁ, জন্মস্থান হাওড়া। একদম সময় নেই। দেখুন, একটা জিনিস ছোট্ট জিজ্ঞাসা করছি, আপনার ক্ষেত্রে 10 থেকে 15 সালের মধ্যে, 2010 থেকে 2015 সালের মধ্যে এই সময়টা খুব কঠিন সময়ের মধ্যে পার করেছেন। খুব কঠিন সময় গেছে। দেখুন, এখন আপনার ক্ষেত্রে যে জায়গা রয়েছে সেটা বলবো অর্থ। দেখবেন যে কাজে যাচ্ছেন, অর্থ দিচ্ছেন, কিন্তু কাজের কাজ সঠিক পাচ্ছেন না কিছু, এবং এই চারিদিক দিয়ে অর্থের জায়গাটা সমস্যা হয়েছে। আর আপনি আপনার জীবনে যে জায়গায় আপনি নিজেকে নিয়ে যেতে চেয়েছেন সেটা কিন্তু নিয়ে যেতে পারছেন না বা পারেননি এই মুহূর্তে, বুঝেছেন? আপনার মধ্যে একটা আলাদা জায়গা রয়েছে, আপনি স্বাধীনতা চান সর্বদা, এবং স্বাধীনভাবে বাঁচতে চান যেটুকু যা করবেন। হ্যাঁ, আপনার লাইফস্টাইল নো ডাউট খুব ভালো অন্যদের তুলনায়, কিন্তু সেই জায়গাটাতে বারংবার বাধার জায়গা রয়েছে। কেমন? এটা আপনার ক্ষেত্রে আপনি কিন্তু খুব খুব মানুষের সঙ্গে মিশুকে, আপনি মানুষের সঙ্গে খুব সহজে মিশে যান, এবং তাদের দুঃখ কষ্ট সেই জায়গাগুলো কিন্তু আপনি অনুভব করার চেষ্টা করেন। কিন্তু বাস্তব, কারণ আপনার ক্ষেত্রে কেন বললাম, আপনার ক্ষেত্রে কাল সর্প যোগ রয়েছে। এই কাল সর্প যোগে আপনার ক্ষেত্রে কিছু সমস্যা হবে, দেখবেন নার্ভের সমস্যা আসবে, আর পায়ের জয়েন্ট গুলোতে পেন হবে আস্তে আস্তে। ঠিক আছে, ভালো থাকবেন, একদম সময় নেই, ভালো থাকবেন। এগুলো প্রতিকার প্রতিবিধান রয়েছে। কাল সর্পযোগ, মাঙ্গলিক দোষ, শনির 7.5 প্রভাব,
গ্রহণ দোষ, এগুলো জীবনকে কখনো কখনো খুব দুর্বিষহ জায়গায় নিয়ে যায়। সেই জন্য যাদের বিবাহ আছে, যেটা বললেন না স্যার, একটু বিবাহটা হচ্ছে বাধা। বিবাহের ক্ষেত্রে বাধা আছে একদম শেষ মুহূর্তে। আপনি পছন্দ করেছিলেন যে মানুষটার, সেই মানুষটার লাস্ট স্টেজে গিয়ে কেটে দিয়েছে, বিবাহটা হয়নি। কি হ্যাঁ কি না? কি হয়েছে বলতে বলছি। আপনার পছন্দর যে মানুষটা, সেই মানুষটার সঙ্গেও লাস্টে গিয়ে বিয়ে করতে পারেননি আপনি। হ্যাঁ 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 একদম মানে এগুলো ওপেন এয়ারে কথা বলার। যাই হোক, ভালো থাকবেন, ঠিক আছে? এগুলোর প্রত্যেকটা জন্মছকের কানেকশন। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যাই হোক, সময় একদম নেই। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, ভালো থাকুন, এই শুভকামনা রইল। নমস্কার।